মিথুন রাশি মার্চ মাস কেমন যাবে? আজকে মিথুন রাশির মাসিক রাশিফল অর্থাৎ মার্চ মাসটা আপনার জীবনে কি কি পাবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন। মার্চ মাসে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, অনেক কিছু জিনিস আপনি পাবেন। সেই জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরবো। কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টাও কিন্তু একটু আলোচনা করব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। মিথুন রাশি হচ্ছে একটা দ্বৈত চরিত্রের রাশি, অর্থাৎ দ্ব্যর্থক রাশি আমরা মিথুন রাশিকে বলা হয়। মিথুন রাশির মানুষ অত্যন্ত বুদ্ধিমান হয় এবং এই রাশির মানুষের কিন্তু দীর্ঘ একটা সুদূর পরিকল্পনা থাকে, অর্থাৎ তাদের কিন্তু বোকা ভাব থাকে না। মিথুন রাশির মানুষ অনেক পরিশ্রমের মাধ্যমে কাজ করতে পারে, কিন্তু তাদের মন কিন্তু পরিবর্তন হয়। এটা মিথুন রাশির একটা নেগেটিভ পয়েন্ট। বর্তমানে যা গ্রহের সঞ্চার সেটা দেখা যাচ্ছে, মিথুন রাশির অষ্টমে কিন্তু মঙ্গল বসে আছে তুঙ্গস্থ অবস্থা হয়ে। মঙ্গল এবং শুক্র, আপনার রাশির নবমে শনি এবং রবি বসে আছে, আপনার রাশির দশমে রাহু এবং একাদশে বৃহস্পতি। এবার লক্ষ্য রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে বড় ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাশির অষ্টমে কিন্তু মঙ্গল। অর্থাৎ এই সময় মিথুন রাশির কিন্তু বিশেষ করে শারীরিক কোনো অসুবিধা হতে পারে। অর্থাৎ বিশেষ করে মনে রাখবেন, কোনো ছোটোখাটো কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, এইগুলো কিন্তু বিরাটভাবে মাথায় রাখবেন যারা মিথুন রাশির মানুষ। কোথাও কোনোভাবে পড়ে যাওয়া, কারোর সাথে অবাঞ্ছিত ঝগড়াঝাটি হওয়া এবং সেটা মারপিট আকার নেওয়া, কোনো মানুষ আপনাকে মাথায় আঘাত করলো, এই ধরনের জিনিসগুলো কিন্তু মিথুন রাশির সাথে কিন্তু ঘটবে। কারণ জানবেন, মঙ্গল যতদিন মকর রাশিতে থাকবে মিথুন রাশির মানুষের কিন্তু এই সমস্যা চলবে। অর্থাৎ দুর্ঘটনাজনিত সমস্যা, কারোর সাথে ঝগড়াঝাটি হওয়া, সেটা মারধর হওয়া, মানে আপনি হয়তো কোনো কিছু করলেন না কিন্তু ব্যাপারটা সেই পর্যায়ে চলে গেল। অর্থাৎ এখন দুর্ঘটনা জায়গায় রাস্তাঘাটে গাড়ি চালালে খুব সাবধান ও সতর্কতা অবলম্বন করবেন। কারোর সাথে যখন দেখবেন যে সে আপনার সাথে তর্ক করছে, আপনার সাথে ঝগড়াঝাটি করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে পারলে আপনি সরে আসুন, নতুবা কিন্তু মিথুন রাশির কোনো একটা বিপদ আসতে পারে। কারণ অষ্টমে মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে শারীরিকভাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মঙ্গল এবং শুক্র, যেটা আপনার জন্য অত্যন্ত খারাপ। কিন্তু মনে রাখতে হবে যে আপনার রাশির একাদশে কিন্তু বৃহস্পতি, একাদশে বৃহস্পতি থাকার কারণে অর্থ নিয়ে খুব বেশি চিন্তা আপনার হবে না। অর্থ কিন্তু আপনার ইনকাম হবে, অর্থাৎ অর্থ কোনো না কোনোভাবে আপনার আসবে। অর্থের জায়গায় কিন্তু খুব বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কিন্তু কর্ম নিয়ে একটা চঞ্চলতা ভাব তৈরি হবে। কর্মের জায়গায় একটা ডিসপুট আসতে পারে, কর্ম নিয়ে আপনি মানসিক হ্যারাসমেন্ট আসতে পারে। আপনাকে মনের মতন কাজ দেওয়া হলো না, আপনাকে চাপে রাখার জন্য বড় বড় কাজ আপনাকে দেওয়া হলো যেটা হয়তো আপনি অতটা ভালো পারেন না। এরকম কিন্তু কর্মক্ষেত্রে এই অসুবিধাগুলো কিন্তু আপনার আসতে পারে। কারণ দশমে রাহু রয়েছে, মনে রাখবেন এই সময় মিথুন রাশির মানুষের কর্মের একটা পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, সেই কাজ আপনার ভালো চলছে না, আপনি অন্য কোনো কাজের জন্য চেষ্টা করছেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কর্মের পরিবর্তন ভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্য কোনো কাজে আপনি জয়েন হতে পারেন, অন্য কোনো কাজ আপনি করতে পারেন, অর্থাৎ কাজ কিন্তু চলে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। তবে যে কাজটা আপনি পাবেন সেই কাজটা আপনার ভালো হবে, এটুকু বলতে পারি। যারা চেষ্টা করছেন যে না, যে কাজ করছেন ভালো লাগছে না, অন্য কাজ করবেন, তারা এই সময় কাজ করতে পারেন। কারণ অষ্টমস্ত মঙ্গল সবসময় মনে রাখবেন আমাদের যেমন কর্মের পরিবর্তন ঘটায়, ঠিক তেমনি আমাদের কিন্তু অন্য কাজে শিফট করিয়ে দেয়। তাই স্বাভাবিকভাবে মিথুন রাশির মানুষ এখন অন্য কাজ শিফট হতে পারেন। এবং আপনারা যে যে কাজ করছেন, ব্যবসা করেন, চাকরি করেন, প্রাইভেট জব করেন, দেখবেন একটা কর্মের জায়গায় কিন্তু আপনি মানসিকভাবে শান্তিতে নেই, সেই কাজে কিন্তু আপনি ভালো বেনিফিটেড পাচ্ছেন না। চতুর্থে কেতু, আপনার রাশির চতুর্থে কিন্তু কেতু, মিথুন, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, কন্যা রাশিতে বর্তমানে কেতু বসে আছে এই চতুর্থে, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা। আপনার রাশির চতুর্থে কেতু, দশমে রাহু। চতুর্থে কেতু থাকার অর্থই হচ্ছে জানবেন যে আমাদের
পরিবারের সাথে একটা ঝগড়াঝাটি অশান্তি হয়, পরিবারে একটা রোগ ব্যাধি লেগে থাকে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন, মায়ের কোনো হঠাৎ কোনো শরীর খারাপ বা প্যারালাইসিস জনিত কোনো সমস্যা আসতে পারে মায়ের দিক থেকে বলছি। আর নিজের বন্ধু বান্ধব, মনে রাখবেন নিজের বন্ধু বান্ধব আপনাকে এই সময় কেউ ক্ষতি করতে পারে, মনে রাখবেন। কোনো তন্ত্রমন্ত্র করতে পারে, কালাজাদু করতে পারে, নিজের বন্ধু বান্ধব আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার কাছ থেকে প্রচুর টাকা নিতে পারে। অর্থাৎ এই ধরনের কিন্তু প্রতিবন্ধকতা আপনি দেখতে পাবেন মিথুন রাশির মানুষরা। অর্থাৎ বন্ধুদের সাথেও একটা এই সময় শত্রুতার ব্যাপার কিন্তু তৈরি হওয়ার চান্স আছে। এই সময় রাত বিরাতে কারোর ফোন পেয়ে বাইরে বের হবেন না। সন্ধ্যার পরে বেশি কাজ না থাকলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। মার্চ মাস পর্যন্ত মিথুন রাশির জন্য কিন্তু ভালো হবে, কারণ অষ্টমী মঙ্গল জানবেন আপনার ক্ষেত্রে কেউ একজন পুরনো শত্রু আপনার ক্ষতি করতে পারে। এই সময় মিথুন রাশির মানুষদের একটু বলে দিই, পুরনো কোনো শত্রু যারা দীর্ঘদিন কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই সময় কিন্তু সে আপনার ক্ষতি করতে পারে। আপনার রাশি নবমে কিন্তু বসে আছে রবি এবং শনি, অর্থাৎ ভাগ্যস্থানে রবি এবং শনি বসে থাকার কারণে আপনি পিতার থেকে কোনো কিছু একটা পেতে পারেন, বা আপনি পিতাকে নিয়ে বেশি চিন্তা করতে পারেন, পিতার প্রতি আপনি অনুরাগ হতে পারেন, পিতার সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেগুলো কিন্তু মিটে যেতে পারে এই সময়। অর্থাৎ পারিবারিক সমস্যা কিন্তু আপনার মাকে কেন্দ্র করেই বেশি হবে, তাছাড়া কোনো সমস্যা হবে না। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনার সপ্তমপতি বৃহস্পতি একাদশে, অর্থাৎ স্ত্রী বা স্বামীর মাধ্যমে আপনার উন্নতি হতে পারে। স্বামী বা স্ত্রীর মাধ্যমে কিন্তু আপনার কোনো কাজ হয়ে যেতে পারে, তাদের থেকে কোনো সাহায্য পেতে পারেন। আপনি কোনো বিপদে পড়লে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে সাহায্য করতে পারে, নিজের শ্বশুরবাড়ির লোকজনের থেকে আপনি সাহায্য পেতে পারেন, তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। আর একটা জিনিস আমি এই সময় বলবো, যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজ করছেন এই সময় তাদের কিন্তু কাজের প্রেশার বাড়বে। মিথুন রাশির মানুষ যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের কাজের প্রেশার বাড়বে, যারা বেসরকারি জব করছেন তাদের কাজের প্রেশার বাড়তে পারে, এমনকি আপনাকে দূরে কোথাও ট্রান্সফারও কাজের জন্য করতে হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। আরেকটা জিনিস আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে জল এবং আগুন থেকে সাবধানে থাকবেন। জল এবং আগুন থেকে সাবধানে থাকবেন, সেটা কিন্তু আপনার জন্য হিতকর ও মঙ্গলজনক হবে। গাড়ি ঘোড়া যদি নিজে চালান সেই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও সন্তর্পণে গাড়ি চালাবেন, ধীরে সুস্থে গাড়ি চালাবেন, তাড়াহুড়ো করবেন না। এখন কিন্তু আপনার রেগে যাওয়ার চান্সটা খুব বেশি, মানসিক মানে চট করে মাথা গরম হয়ে যাবে মিথুন রাশির মানুষের, কারণ অষ্টমী মঙ্গল, দ্রুত মাথা গরম হয়ে যাবে আপনার। কাজ করতে করতে বা কেউ কোনো কথা আপনাকে বললো, দুম করে মাথা গরম করে ফেললেন। এই মাথা গরম হয়ে যাওয়া বা চট করে রেগে যাওয়া, এটা কিন্তু সব থেকে বেশি আপনার ক্ষতি করতে পারে। তাই মিথুন রাশির মানুষরা এই সময়, যেহেতু অষ্টমী মঙ্গল, আপনারা অবশ্যই নিয়ম করে প্রতিদিন হনুমান চালিসা জপ করুন, সেটা আপনার জন্য কিন্তু এই নেগেটিভ মঙ্গল কিন্তু কিছুটা হলেও আপনাকে ভালো ফল দেবে। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।